नमस्कार बंधुरा आज आमी आपनादेरके तैरी करे देखाबो भेंडी आलूर चटपटे एकटी मजादार सब्जी रेसिपि जा भात रुटी परोटा सबकिछुर साथे खेतेई किन्तु दुर्दान्त हय। चलुन ताहले देखे नेई। प्रथमे गैसे एकटी कड़ाई बसिए दिएछि। एखाने 250 ग्राम भेंडी आमी परिष्कार करे धुए छोटो टुकरो करे केटे निएछि और एकटा बड़ो साइजेर आलू छोटो टुकरो करे केटे निएछि। एबार कड़ाईते दिए दिচ্ছি 2 टेबिल चामच परिमाणे सर्षेर तेल। तेलटाके खूब भालो करे गरम करे नेब। तारपर तेलेर मধ্যে आमी आलूगुलोके दिए भेजे नेब। आमी एखाने 2 থেকে 3 मिनट समय निये आलूगुलोके भालो करे नाड़ाचाड़ा करे एकटु भेजे निচ্ছি। आलूगुलो किन्तु एखाने भाजा हये गिয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা ভেন্ডির টুকরো। ভেন্ডির টুকরোগুলো দেওয়ার পর কিন্তু আবারও 2 মিনিট সময় ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। ভেন্ডিগুলো ভালো করে ভেজে নিলে ভেন্ডির মধ্যে যে স্লিপারি ভাব থাকে সেটা চলে যাবে। এখানে কিন্তু ভেন্ডি আর আলু খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নিচ্ছি। আবারও ওই কড়াইতেই দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে সরষের তেল। তেলটাকে একটু ভালো করে গরম করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে। জিরেটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর আমি 2 মিনিট সময় নিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন আদা বাটা, 1/2 টিস্পুন রসুন বাটা। আদা রসুনটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু মিশিয়ে নেব। মিশিয়ে 1 মিনিট সময় একটু ভেজে নিচ্ছি। এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। এরপর দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা টমেটোর টুকরো আর দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা আমি এখানে একটু ফাটিয়ে দিয়েছি। এবার দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে একটু সময় ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে অ্যাড করে দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো আর দিচ্ছি 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো। এরপর মশলাগুলোকে ভালো করে নাড়িয়ে একটু সময় আমি কষিয়ে নেব। মশলাটা কিন্তু এখানে আমার কষানো প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন। নুনটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। নুনটাকে দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে মশলাটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভেন্ডি আর আলুর টুকরো। দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে একটু কষিয়ে নেব। এখানে কিন্তু কষানো হয়ে গিয়েছে। এবার এটাকে ঢাকা দিয়ে 4 মিনিটের জন্য রান্না করে নেব। 4 মিনিট পর ফিরে এসেছি। এখন কিন্তু সবজির আলুগুলো আমার সেদ্ধ হয়ে গিয়েছে। আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এখানে একদম তৈরি হয়ে গিয়েছে ভেন্ডি আলুর চটপটা রেসিপি। আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। এটি খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই কিন্তু দুর্দান্ত। আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।